হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার্ট ইন্ট্রোডাকশন কোর্স। আজকে এটা আমাদের ফার্স্ট কোর্স। আমরা এই প্রথম কোর্সে শিখবো হচ্ছে কিভাবে একটা ডাটা ডেভেলপ করতে হয়। তো ডাটাবেস ডেভেলপ করার ক্ষেত্রে আমরা প্রথমে মনে করি যে আমরা হাউস হোল্ড ডাটা জেনারেট করব। সেক্ষেত্রে কী কী থাকতে পারে, একটা ডাটাবেসের মধ্যে একটা ইউনিক আইডি থাকতে পারে, তারপরে এজ, জেন্ডার, অকুপেশন, এডুকেশন এ ধরনের ইনফরমেশন থাকতে পারে। তা আমরা প্রথমে ধরি হচ্ছে আইডি থাকলো, আইডি জেনারেট করব। আমরা লিখব হচ্ছে জেনারেট আইডি ইকুয়ালস টু ডট। এখানে ডট দিলাম কারণ হচ্ছে আমাদের ভ্যালুগুলো সব নিউমেরিক হবে। নিউমেরিক হওয়ার জন্য ডট। যদি স্ট্রিং হতো তখন আমরা অ্যাপোস্ট্রফি কমা বসাতাম। ওকে, দেন ধরলাম এজ ডট। আমরা প্রথমে এই তিনটা ভেরিয়েবল দিয়ে বুঝবো। এখন আমাদের হচ্ছে ভেরিয়েবলগুলো জেনারেট করা হয়ে গেল। তো আমরা এইখানে গিয়ে দেখব ডাটা কি কি জেনারেট হয়েছে। আইডি, এজ এবং এডুকেশন তিনটা ভেরিয়েবল জেনারেট হয়ে গেল। তো আমাদের এখানে কোনো ভ্যালু নেই, এখন আমরা ভ্যালু বসাবো। ধরি আমরা 10টা অবজারভেশন নিয়ে কাজ করব। সেক্ষেত্রে সেট অবজারভেশন 10, 10টা অবজারভেশন হয়ে গেল। তো অবজারভেশনকে এখানে n দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন আমাদের আইডিতে আমরা 10টা অবজারভেশন যদি বসাতে চাই, আমাদের অবজারভেশন 10টা সেটা ফিক্সড হয়েছে, বাট আমাদের ভ্যালুগুলো এখনো পর্যন্ত বসে নাই, সব মিসিং ভ্যালু। কিন্তু এখানে কয়টার জন্য? 10টা অবজারভেশনের জন্য। তো এক্ষেত্রে আমরা অবজারভেশন বসাবো কিভাবে? প্লেস আইডি ধরলাম, আইডি বসাবো n। ওকে, রিপ্লেস আইডি ইকুয়ালস টু n দ্বারা হচ্ছে আমরা এইখানে ভ্যালুগুলো বসালাম। 10টা ভ্যালু বসে গেছে, 10টা অবজারভেশন 10টা ভ্যালু। এবার আমরা এজ বসাবো। মনে করি আমাদের এখানে এজ হচ্ছে কত, 5 থেকে 10 বছরের মধ্যে। এখন আমরা যদি এরকমটা বসাতে চাই যে প্রথম যে অবজারভেশনটা নিয়েছে সেখানে এজ হচ্ছে 6 বছর, সেক্ষেত্রে আমরা কিভাবে বসাতে পারি? প্রথম অবজারভেশনের প্রথম আইডি হচ্ছে 1, তো 6f এইটা হচ্ছে আমাদের কোড। রিপ্লেস এজ ইকুয়ালস টু 6 মানে আমরা প্রথম অবজারভেশনের জন্য ধরলাম যে যার ইনফরমেশন নিয়েছে প্রথমে, তার এজ হচ্ছে 6 বছর। সেটা কোন আইডির জন্য? প্রথম আইডির জন্য। তো আমাদের করতে হবে রিপ্লেস এজ ইকুয়ালস টু 6 ইফ আইডি ইকুয়ালস টু 1। এই যে এখানে এজে প্রথম যে অবজারভেশনটা নিয়েছি তার এজ হচ্ছে 6। এখন যদি আমরা এরকম বসাতে চাই যে 9 নম্বর অবজারভেশনে যে আছে তার এজ হচ্ছে 10, সেক্ষেত্রে আমরা সেম ভাবে বসাতে পারি এখানে 9 নম্বরে। ওকে, তো পরবর্তীতে আপনারা কি কি শিখতে চান তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা নতুন কিছু শিখব সামনের সপ্তাহে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।